ঈদযাত্রায় ৪১৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪২৭ জনের। সবচেয়ে বেশি প্রাণহানি সড়ক পথে, যার মূল কারণ মোটরসাইকেল দুর্ঘটনা। রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে চিত্র তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মহাসড়ক থেকে ছোট যানবাহন উচ্ছেদ সহ ১২টি দাবি তুলে ধরে সংগঠনটি। প্রতি বছর ঈদ আনন্দের সাথে যোগ হয় সড়ক দুর্ঘটনার কান্না। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদের আগে পরে ৪১৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২৭ জন, আহত হয়েছেন ১১৯৪ জন। এর মধ্যে শুধু সড়ক পথেই নিহত হয়েছেন ৩৯০ জন, আর সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় মোটরসাইকেলে, যাতে নিহতের সংখ্যা ১৪৭ এবং আহত ১৪৮ জন। ৩১ মে থেকে ১৪ জুন পর্যন্ত দুর্ঘটনার এই চিত্র তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনা, এইসব সড়ক দুর্ঘটনাগুলো ধরন বিশ্লেষণ করলে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার ৩৭.২০% জাতীয় মহাসড়কে, ২৮.২৩% আঞ্চলিক মহাসড়কে, ২৮.৪৯% ফিডার রোডে সংঘটিত হয়েছে। সড়কে দুর্ঘটনা কমাতে ঈদের ৪ দিন আগে থেকে ছুটি দেওয়ার দাবি সংগঠনটির। ঈদের আগে ঈদের ছুটি কম থাকায় একসাথে বেশি মানুষ রাস্তায় নামার কারণে মানুষের যাতায়াতের ভোগান্তি, দীর্ঘ যানজটে আটকে পড়া, কাউন্টারগুলোতে চরম ভিড় এবং সড়কে বেপরোয়া যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি জানায়, গেল বছর ঈদুল আজহার তুলনায় এবছর সড়ক দুর্ঘটনা বেড়েছে ২২%, আর প্রাণহানি বেড়েছে ১৬%। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।